ওয়েলকাম টু ক্রিপ্টো মানি প্ল্যাটফর্ম। আজকে ক্রিপ্টো মানি প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা বিটকয়েনে যেসব ভুলগুলো করো 90% ভুল যেগুলো করে, আজকে আমি কেন ভুল করে সেগুলো নিয়ে ডিসকাস করব যেন ফার্দার যেন সেগুলো ভুল না হয়। আমি সেই টপিক নিয়ে আজকে কথা বলতে এসেছি। 90% মানুষ কেন এখানে ফেলিওর হয়, ঠিক আছে? যাতে সেই ফেলটা না হয় সেটা শুধরানোর কাজ হচ্ছে আমাদের। ওকে, চলো স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছ তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এর নাম কি বলো তো? দেখতেই পাচ্ছ মিকেল সেলার, তাই তো? ইনি কি বলেছেন দেখো, আমি তোমাদেরকে এটা বাংলায় বোঝাই, ঠিক আছে? সহজ বাংলায়, কারণ চ্যানেলটা তো বাংলায়, তাই আমি বাংলাতেই বোঝানোর ভালো ফিল করছি। ওকে, তার আগে এটা দেখে নাও, ইউ ক্যান নট এক্সপেক্ট মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম রেজাল্ট। চলো দেখে নিই আমরা। বলছে যে মিকেল সেলার, যিনি মাইক্রো স্ট্র্যাটেজি কোম্পানির বড় ব্যক্তি, ঠিক আছে, তিনি আরও বড় অঙ্কের বিটকয়েন কেনার ইঙ্গিত দিয়েছেন। এর মানে কি? তার কোম্পানি এখনও বিটকয়েনে খুব এগ্রেসিভভাবে বিশ্বাস করেছে। শেয়ার মার্কেট চাপ থাকলেও, তোমার ইন্ডেক্স থেকে বাদ পড়ার ঝুঁকি থাকলেও, তবু তারা বিটকয়েন কেনা বন্ধ করছে না। সহজ করে বললে, মার্কেট ডাউন হোক বা কোম্পানির শেয়ার চাপে থাকুক, তবু আমরা বিটকয়েনের ওপর বিশ্বাস রাখছি, ঠিক আছে? ওটা ওর বক্তব্য। ক্রিপ্টো মার্কেটের জন্য কেন ইম্পর্টেন্ট? ক্রিপ্টো মার্কেটের জন্য কেন ইম্পর্টেন্ট? বড় কোম্পানি যখন ডিপের এত বিটিসি কেনে, তখন বোঝা যায় লং টার্ম কনফিডেন্স স্ট্রং। রিটেল ইনভেস্টরের জন্য এটা একটা বুলিশ সিগন্যাল হতে পারে, শর্ট টার্ম না হলেও। কিন্তু মনে রাখবে, এটা ইনভেস্ট অ্যাডভাইস না। বুড়ো লোক কিনছে মানেই ব্লাইন্ডলি কিনতে হবে, এটা একদম ভুল ধারণা, ঠিক আছে? দেখো, ক্রিপ্টো মার্কেট ঠান্ডা, প্রাইস নিচে, আর এই সময় সবচেয়ে বেশি ভুল ডিসিশান হয়। আজ আমি বলবো কিনবো, বেচবো না চুপ করে বসে থাকবো, ঠিক আছে? চলো, ঠান্ডা মার্কেট মানে কি? ঠান্ডা মার্কেট মানে, মার্কেট ঠান্ডা মানেই ক্রিপ্টো শেষ না, ঠিক আছে? ক্রিপ্টো একদম ডাউনে না, এটা একদম ভুল ধারণা। সো এই টাইমে কি করবে? ভলিউম কম থাকে, তোমার নিউজ হাইপ কম থাকে, রিটেল ইনভেস্টর ভয় পায়, আর স্মার্ট মানি তখনই এন্ট্রি নেয়, ঠিক আছে? এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। 90% ভুল করে। ঠান্ডা মার্কেটে 3টে কমন মিস্টেক হয়। একটা হচ্ছে প্যানিক সেল, টেলিগ্রাম টিপস ফলো, আর একটা হচ্ছে অল ইন এন্ট্রি। এই 3টে কমন মিস্টেক 90% মানুষ করে। এই পরে দেখে আমি করব, যেটা ইউটিউবে কিংবা টেলিগ্রামে যাই দেখছে সেটা দেখে না আমি করব সেটা দেখেই। আরে ভাই, একটা স্ট্র্যাটেজি আছে প্রত্যেকটা জিনিসে। যে যা বললো সেটা নিয়ে তুমি মাথা ঘামালে কিন্তু একদম জিরো হয়ে যাবে ক্রিপ্টোতে, ঠিক আছে? সো এটা একটা স্ট্র্যাটেজি আছে। সো তোমাকে এখন নতুন হলে তোমাকে এখন শুধু দেখতে হবে জিনিসগুলো কিভাবে কাজ করছে। ওকে, রেজাল্ট, লোতে সেল, হাইতে বাই, এটা আমরা সব থেকে বড় ভুল করি, ঠিক আছে? সো এটা ভালো করে মাথায় রাখতে হবে, এই ভুলগুলো নেক্সট টাইম করা যাবে না। তাহলে কি করব? অপশন 1, বিগিনার হলে মার্কেট বোঝো না, তো চুপ করে অবজার্ভ করো। লার্ন চ্যাট বোঝার সময় এটা, ঠিক আছে? 2 নম্বর দেখো, লং টার্ম ইনভেস্ট হলে একদম অল ইন না, এসআইপি স্মল অ্যামাউন্ট বাই, ঠিক আছে? স্ট্রং কয়েন যেমন বিটিসি, ইথেরিয়াম, টপ প্রজেক্ট, এগুলো। তারপরে দেখো 3 নম্বর অপশন কি বলছে, যদি তুমি ট্রেডার হলে ঠান্ডা মার্কেটে ট্রেডের জন্য ডেঞ্জারাস, লো ভলিউম, ফেক ব্রেকআউট, স্টপ লস ছাড়া ট্রেড করো না, ঠিক আছে? চলো, আর রিয়ালিটি চেক কীভাবে করবে? মার্কেট ঠান্ডা থেকেই তারপর মার্কেট গরম হয়। মার্কেট আগে ঠান্ডা হয়, তারপরে কিন্তু গরম হয়। সো কোয়েশ্চেন হলো,
তুমি রেডি থাকবে না রিগ্রেট করবে। লাস্ট, এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সো নেক্সট ভিডিওতে আমি বলবো 1000 দিয়ে ক্রিপ্টো শুরু করা যায় কি যায় না। ওকে, সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।